ধরে গিয়া গুলি করছে আমার আব্বারে গুলি করছে আদারের না গুলি লাগছে আমার আব্বার পাওয়ার মাইজি মানে গুলি করছে দুইটা গুলি সায়দাবাদ সহ চাঁদপুর ইউনিয়ন সহ বিশেষ করে চরাঞ্চলের যে ইউনিয়ন বেলক্ষা বাঁশগাড়ি সহ মেথিকান্দা নজরপুর সায়দাবাদ হত্যাকাণ্ড সংঘটিত হয়, শ্রীনগর হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ সকল হত্যাকাণ্ডগুলো মূলত বিচার না হওয়ার কারণেই আরও হত্যা হয়েছে। প্রতিটি হত্যার যে বিচার হতো তাহলে তার রেশ আজ পর্যন্ত আসতো না। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁদপুর ইউনিয়নের সদরকান্দিতে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দেশে আইন আছে, প্রশাসন আছে এবং বিচার বিভাগ আছে। আমরা যদি কারো প্রতি কোনো ধরনের আপত্তিকর অবস্থান থাকে সেটা নিজেরা আইন হাতে তুলে না নিয়ে অবশ্যই আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা সমীচীন, যেহেতু দেশে আইন গভর্নমেন্ট বহাল আছে। আল্লাহ বান্দাকে বলবেন নামাজ পড়ছো কিনা, এরপর এই হত্যাকাণ্ডের রক্তের মূল্য শোধ করা হবে কিয়ামতে। যত রক্তই পড়ছে, যে যারে রক্ত ফেলেছে এবং সর্বপ্রথম হাবিলকে কাবিল যে হত্যা করছে, এই হত্যার মাধ্যমে পৃথিবীতে মানব ইতিহাসে সর্বপ্রথমে জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আর সেই অবস্থার পুনরাবৃত্তি সায়দাবাদ সহ চাঁদপুর ইউনিয়ন সহ বিশেষ করে চরাঞ্চলের যে ইউনিয়ন বেলক্ষা বাঁশগাড়ি সহ মেথিকান্দা নজরপুর সায়দাবাদ হত্যাকাণ্ড সংঘটিত হয়, শ্রীনগর হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ সকল হত্যাকাণ্ডগুলো মূলত বিচার না হওয়ার কারণেই হয়। যদি একটা বিচার করা যায়, যে হত্যা করলে আইন হাতে তুলে নিয়ে হত্যা করা হলে একটা বিচার যদি করা যায়, তাহলে এই হত্যাকাণ্ড অবশ্যই বন্ধ হয়ে যাবে। প্রকাশ্যে যদি যারা হত্যা করে, এ ধরনের কাজ যারা করে, যারাই করে অতীতে করে আরও হত্যা হয়েছে, প্রতিটি হত্যার যে বিচার হতো তাহলে তার রেশ আজ পর্যন্ত আসতো না। যখন মানুষের মগজের মধ্যে যখন কোনো ডোজ পড়ে, হত্যা করার চিন্তা যখন উদ্রেক হয়, তখন সে ভাবতো যে হত্যা হইলে এরকম হয়। আর যখন তার বিচার হইতো, বিচার হলে তখন তার মা ওই ভুল করা সন্তানের জন্য কাঁদতো, স্ত্রী তার স্বামীর জন্য ভুল করা স্বামীর জন্য কাঁদতো। সচেতন হয়ে যেত যে হত্যা করলে দেশে আইন আছে, বিচার আছে। এটা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং মানুষ বিশ্বাস উঠে যায় প্রশাসনের প্রতি। মাননীয় উপযুক্ত কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের রায়পুরার দিকে, নরসিংদীর দিকে একটু নজর দিন। মানুষের মনের মধ্যে ফুস যখন বাড়তে থাকে, সামাজিক জ্ঞান দরবারের মাধ্যমে যখন সমাধান না হয়, তখন ফুসে উঠেও অনেক ক্ষেত্রে এই অপরাধগুলো সংঘটিত হয়। মানুষ বিচার যেন পায়, এটা রায়পুরা প্রশাসন নিয়ন্ত্রণ করতে হবে হার্ডভাবে। মানুষ যেন বিচারটা পায়, এটা জুডিশিয়ারি বিভাগ নিয়ন্ত্রণ করতে হবে। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে এই সকল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে না। এই অস্ত্র আসে কিভাবে মানুষের হাতে? এই অস্ত্রগুলা যাদের হাতে আছে, এটা বিশেষ অভিযান পরিচালনা করে এটা অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত এদিকে নজর দেয়া এবং প্রত্যেকটা বাড়িতে একটা টেকাইটা দা সব কিছু অবৈধ অস্ত্র এগুলো উদ্ধার করে প্রতিটি ঘরে চিরুনি অভিযান করে যেন কেউ এ ধরনের অবৈধ অস্ত্র না রাখে। এটা মারাত্মক যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, ঘটতেছেও। এই জন্য আমি উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর দৃষ্টি সনিবদ্ধ অনুরোধ জানাই।